দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বর্ডার গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট ম্যাচটা খেলতে আগামীকালকে সকালবেলা গ্যাবাতে নামতেছে টিম ইন্ডিয়া এবং টিম অস্ট্রেলিয়া। দর্শক, ঘুরানো পেঁচানো আলাপ আলোচনা বাদ দিয়ে জাস্ট শুধু একটা কথা বলতে চাই। প্রথম মানে প্রথম চিন্তাতে আপনার চিন্তায় কি আসে? ভারত কি জিতবে নাকি অস্ট্রেলিয়া জিতবে? ভারত কি পারবে 2021 সালের মতো ইতিহাস রচনা করে অস্ট্রেলিয়াকে আরও একবার ব্রিসবেনে হারায় দিতে? আমি আগেও বলেছি যে এই বর্ডার গাভাস্কার এই যে টুর্নামেন্টটা এই যে সিরিজটা চলতেছে, এটা ভারতের জন্য কতটা ইম্পর্ট্যান্ট ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য কমপক্ষে সিরিজটা তো জিততেই হবে ভারতকে। তো সেই জেতাটাতে কিন্তু আপনার দ্বিতীয় টেস্ট ম্যাচটাতে অস্ট্রেলিয়া অ্যাডিলেডে জিতে বেশ ভালো একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে ফেলেছে, যেখানটাতে ভাবছিলাম যে আমি পার্থ টেস্টটা জেতার পরে ভারত অ্যাডিলেডেও হারায় দিবে অস্ট্রেলিয়াকে, বাট সেটা হয় নাই। সেটা না হওয়ার পেছনে কারণ হচ্ছে ওই যে ট্র্যাভিস হেডের কথাও আমি আগে বলছি, আমার আগের ভিডিওতে বলছি যে এই টেস্ট খেলার শুরুর আগে যে ভিডিওগুলো করেছিলাম, যে বলছিলাম ভারতের সামনে একজন ব্যাটসম্যানকে দেখে রাখতে হবে, সেই ব্যাটসম্যানটা হচ্ছে পার্টিকুলারলি ট্রাভিস হেডকে যদি ভারত প্রত্যেকটা টেস্ট ম্যাচে আটকায় রাখতে পারে তাহলে অস্ট্রেলিয়াকে হারানোটা বেশ ইজি হবে। বিকজ ট্রাভিস হেড হচ্ছে সেই মানের একজন ব্যাটসম্যান যে কিনা শুধুমাত্র রান করেন না, বাট খুবই কুইকলি রান করেন। অ্যাডিলেডে 141 বল 140 রানের একটা ইনিংস খেলছিলেন। সেটা একজন প্লেয়ার যখন টেস্ট খেলতে নেমে, যখন আপনি বল শুধু রুখতে যাবেন, বল ডিফেন্স করতে যাবেন, আস্তে আস্তে রান করবেন, সেই ক্ষেত্রে আপনার আউট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। বাট ট্রাভিস হেডের মতো ব্যাটসম্যানরা শুধুমাত্র রানই করেন না, আউট তো হনই না, বরঞ্চ তার রানের ফ্লোতে অপোজিশন টিমকে একটা মানে বিশাল বড় একটা চাপ সৃষ্টি করে দেয় অপোজিশন টিমের উপরে। তো হোপফুলি আমার কাছে যেটা মনে হয় ব্রিসবেন টেস্টে গেবাতে আমার কাছে মনে হয় যে ভারত তার জন্য আলাদা একটা প্ল্যান অবশ্যই তৈরি করে রাখবে, যেটা ভারতকে করতেই হবে। নাহলে যদি ট্রাভিস হেডকে রুখতে না পারে, ভাই, ভারত কিন্তু এই টেস্টে হারবে কি না জিতবে সেটা পরের ব্যাপার। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে ভারত বেশ ভালো একটা প্ল্যানিং নিয়েই নামবে ব্রিসবেনে। 2021 সালের ব্রিসবেনের নায়ক কে ছিল? ঋষভ পান্ত নায়ক ছিল দুইটা ইনিংসেই। যখন ভারত অস্ট্রেলিয়া খেলছে দুই ইনিংসেই কিন্তু ভারতও 300+ রান করছে, অস্ট্রেলিয়াও 300 করে রান করছে। শেষের ইনিংসে ভারতের জেতার জন্য যেই রানটা দরকার ছিল 329, সেটা কিন্তু আপনার ঋষভ পান্ত একটা হিরোইক ইনিংস খেলছেন, একাই 89 নট আউট। ভারত 3 উইকেটে কিন্তু সেই ম্যাচটা জিতে গেছিলো। তো সেই ম্যাচটাতে কিছু কিছু প্লেয়াররা ছিলেন, কিছু কিছু প্লেয়াররা ছিলেন না। যেমন ব্যাটসম্যানদের কথা যদি বলেন, ছিলেন না হচ্ছে আপনার বিরাট কোহলি ছিলেন না, কিন্তু সেইখানটাতে ছিলেন চেতেশ্বর পূজারা, অজিঙ্ক্য রাহানে, এদের মতো প্রতিভাবান নির্ভরযোগ্য ব্যাটসম্যানরা কিন্তু সেই টেস্ট ম্যাচটাতে ছিলেন। তো শেষের ইনিংসে যখন ভারতের 329 রানের দরকার ছিল, প্রথম দিকে শুভমান গিল এবং চেতেশ্বর পূজারা, যখন রোহিত শর্মা খুব দ্রুত আউট হয়ে গেলেন, তখন শুভমান গিল আর চেতেশ্বর পূজারা কিন্তু বেশ ভালো একটা পার্টনারশিপ করলেন 100+-এর। তারপরে শুভমান গিল আউট হয়ে ফিরে যাওয়ার পরে কিন্তু তারপরে খুব দ্রুততম সময়ের মধ্যেই অ্যাজিঙ্ক্য রাহানে আপনার চেতেশ্বর পূজারা একটা 50+ স্কোর ছিল। যখন 329 রান করতে গিয়ে চেতেশ্বর পূজারার মতো একজন ব্যাটসম্যান 50+ একটা স্কোর করে, তো সেই জিনিসটা হয়তোবা ভারত মিস করতে পারে। অজিঙ্ক্য রাহানেও নাই, ভারত হয়তোবা তাদেরকে মিস করতে পারে। আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন। সেই ম্যাচটাতে আশ্বিন ছিলেন না, বাট বোলিংটা কিন্তু বেশ ভালো করেছিলেন মোহাম্মদ সিরাজ। প্রথম ইনিংসে 2টা, সেকেন্ড ইনিংসে 5টা উইকেট নিয়েছিলেন। তার পাশাপাশি ওয়াশিংটন সুন্দর, তিনিও কিন্তু 3টা উইকেট নিয়েছিলেন এবং ব্যাটিংয়ে শেষের দিকে এসে পান্তের সাথে বেশ ভালো একটা পার্টনারশিপ গড়েছিলেন। তো সেই দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় যে এই টেস্ট ম্যাচটাতে ওয়াশিংটন সুন্দরের চান্সটাই বেশি থাকবে মোর দ্যান রবিচন্দ্রন অশ্বিন। মোহাম্মদ সিরাজ তো আছেনই, আর তার সাথে জাসপ্রীত বুমরা, যদি দুইজন বোলার জ্বলে উঠতে পারেন, অস্ট্রেলিয়ার সামনে ভয়াবহ কিছুই অপেক্ষা করতেছে। আর অন্যদিকে শুভমান গিল তো ছিলেনই আগে, ঋষভ পান্তও আছেন, রোহিত শর্মা, বিরাট কোহলি। ব্যাটসম্যান নিয়ে, ভারতের ব্যাটিং নিয়ে কখনোই কোনো ধরনের ডাউট বা সন্দেহ আমার ভিতরে ছিল না। বাট সিচুয়েশন যেটা হয়েছে, যখন আম, আপনি অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে গেছেন, অস্ট্রেলিয়াকে আপনি এত ফেলে দিলে চলবে না। অস্ট্রেলিয়ার যে স্কোয়াডটা একাদশটা, অস্ট্রেলিয়া কিন্তু অলরেডি একাদশটা ঘোষণা করে দিছে। সেই একাদশে আমি দেখতে পাচ্ছি যে এটা 7জন ব্যাটসম্যান নিয়েই তারা খেলতেছে। 7জন ব্যাটসম্যান নিয়ে খেলতেছে। বোলারের পাশাপাশি বোলার আছেন কে কে?
মিচেল স্টার্ক, আপনার জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স, তারপরে হচ্ছেন বোলার কি ন্যাথান লিয়েন আছেন কিনা আমি জানি না, বাট যাই হোক আমার কাছে মনে হয় যেন খুবই 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 চমকপ্রদ একটা টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিসবেনে। বাট এইবার কিন্তু আমার দাবিটা, মানে আমার কি বলবো, আমার বাজিটা আর কি, আমার বাজির ঘোড়া কিন্তু থাকবে ইন্ডিয়ার দিকে। বিকজ ইন্ডিয়া কিন্তু, আর যেটা আমরা দেখে আসছি, ব্রিসবেন কিন্তু বেশ ভালো ব্যাটিং পিচ, ব্যাটসম্যানরাও বেশ ভালো রান পায়, বোলাররাও উইকেট পায়। এক কথা হচ্ছে একটা স্পোর্টই একটা উইকেট থাকে, আপনি এটা সচরাচর বলতে পারবেন না যে এখানে পেসাররা ভালো সুবিধা পাবে কিংবা স্পিনাররা ভালো সুবিধা পাবে। এটা হচ্ছে একটা স্পোর্টি উইকেট, যেখানে ব্যাটসম্যান বোলার দুইজনই সমানভাবে সুবিধা পায়, যেটা আমরা পাস্ট যেই হিস্টোরিগুলো আছে সেগুলো আমরা দেখে আসছি। তারপরে দর্শক, আপনারা আমার চেয়ে তো অভিজ্ঞ আছেন, আপনারা আমার চেয়ে ভালো বলতে পারবেন যে এই টেস্ট ম্যাচটাতে আসলে কি হতে যাচ্ছে। বাট আমি কিন্তু আগেই বলে রাখতেছি, এই টেস্ট ম্যাচটাতে ভারত জ্বলে উঠবে, জ্বলে উঠবে রোহিত শর্মা, জ্বলে উঠবেন বিরাট কোহলি। এই দুজনের ফর্মে ফেরাটা বর্তমানে ভারত টিমের জন্য আহ, খুবই 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 ইম্পর্ট্যান্ট। আসলে এদের মতো লিজেন্ডদের যখন খারাপ খেলতে দেখি, তখন নিজের কাছে অনেক কিছু নিয়ে প্রশ্নবিদ্ধতা তৈরি হয়। তো দর্শক, যারা আপনারা এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটা দেখলেন, অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন যে আসলে আহ, ভারত কি পারবে অস্ট্রেলিয়াকে ব্রিসবেনের গ্যাবাতে এই টেস্ট ম্যাচটাতে হারায় দিতে। যেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।